হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। অ্যান্ড আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেন গতকালের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এইটার মধ্যে আমাদের যেটা মেইন টপিক ভিডিওর, অবশ্যই আপনারা ভিডিওর দেখে বুঝে গেছেন, আর কিছু বলা লাগবে না, উপরে তো দেওয়াই আছে। আমরা সিরিয়াস র্যাঙ্কে করতে চাইতেছিলাম যে সব থেকে হাই স্কিল আমরা কত করতে পারি এটা দেখার জন্য। দেন তারপরে আমরা একটা সিরিয়াস র্যাঙ্ক স্টার্ট করে দিই, দেন ভিডিও স্টার্ট। তারপরে দেখেন এখানে আমি দুইটা ইউএসপি মানে ডাবল ইউএসপি যেটাকে বলে ওইটা আমি নিচ্ছি। দেন দেখার পরে আমি কিল করার জন্য রাশ দেওয়া শুরু করতেছি, যেহেতু একটা টিমমেট আমার মারা গেছে অলরেডি, তিনটা টিমমেট মানে বাকি আছে, কিন্তু এমনি এখনও চারটা আছে। একটা ডাউন হয়ে গেছে গাইস, একটা ডাউন। দেন আমি বসে গেছি কিলের জন্য, আমাকে কিলের দরকার। একটা তো ডাউন দিচ্ছি, যেটা দাঁড়ায় আছে ডাউন দেওয়া শেষ অলরেডি। নেক্সট যেটা রিভাইভ হয়ে উঠছে ওইটাকে আমি ডাউন দিয়ে দিছি। দেন তারপরে যেটা হচ্ছে পিছন থেকে কেটে যেন মারতেছে, এখন আমি এখানে কাভারে বসছি। দেন তারপরে ওই যে দেখো ওটা পালা রয়েছে, ওখানে লিখা রয়েছে, তো দেখতে পারতেছে অবশ্যই। যে আমি এটাকে ক্লিয়ার দিচ্ছি, তাতে আমার কিল হয়ে গেছে একটা। দেন আরেকটা ক্লিয়ার হলে দুইটা হবে। এই যে আরেকটা ডাউন, মানে তিনটা কিল হবে আমার। এই যে দুইটা কিল একদম কনফার্ম হয়ে গেছে একদম। এই যে তিনটা কিল আমার ডান, বাকি একটা আমার টিমমেট মাইরে দিছে, বুঝতে পারতেছে। নাহলে আবার এই সহিত যদি না মারতো অবশ্যই। তো আমরা চলে আসছি সেকেন্ড রাউন্ডে, দেখা যাক এই রাউন্ডে আমরা কি করতে পারি। তো আমি দেখতেছিলাম কি জানা যায় আমি 40, তারপরে অনেক দাম আছে, দেখা যাক কি জানি। দেন অনেক ভাবা চিন্তা করতে করতে বেঁচে চিন্তা আমরা P90টাকে হাতে তুলে নিলাম, আর একটা ওয়াল নিলাম। ঠিক আছে, দেখা যাক আমরা কি করতে পারি P90 দিয়ে। P90 ভালো একটা ড্যামেজ দেয় আমার এখানে, আরও ভালো ড্যামেজ দেয়, ভালো হিট ছোট পরে P90 দিয়ে লং থেকে, এই জন্য আমার একটু P90টা ভালো লাগে অবশ্যই। দেন আমি যাইতেছি সামনে, দেখা যাক কী করতে পারি। আমার তো দরকার হাই স্কিল, যেহেতু আমরা চ্যালেঞ্জ হাই স্কিলের। তোমরা যদি কোনো চ্যালেঞ্জ দিতে চাও অবশ্যই দিতে পারো, আমি কমপ্লিট করার ট্রাই করবো। এই যে দেখো এটা মারতে পারি নাকি, আরে ভাই হেডশট মেরে দিছে, কি বলবো, থাকে আমার মান সম্মান শেষ। সমস্যা নাই গাইস, এখনও রাউন্ড বাকি আছে, তো এখনও প্যারা নাই, চিল। তো দেখা যাক আমার টিমমেট কী করতে পারে। টিমমেট আছে এখনো 3টা, আর এনিমি আছে এখনো 4টা। দেখা যাক ওরা কী করতে পারে, ওকে কিছু করতে পারবে। তোমাদের কি মনে হয় ওরা কি পারবে? আমার মনে হয় না গাইজ যে ওরা কিছু করতে পারবে, বাট দেখতে থাকো কি হয় অবশ্যই। দেখো এটাও ডাউন হয়ে গেছে, আর কি বলবো, আর একটা আছে, লাস্ট ওয়ান আছে গাইজ, কিছু বলার নাই, দেখতে থাকো। দেন কি হয়, এখনও 3টা, মানে 1 ভার্সেস 3 সিচুয়েশন। দেখা যাক সে কি পারবে, দেখা যাক, এটাই আমাদের লক্ষ্য। আরে বলতে হইব না পারবো না গাইজ, সে মাইরে দিচ্ছে, কিছু করার নাই, খালি দেখতেই পারবো না, কিছু করতে পারবো না, আমার দ্বারা কিছু হইব না, এটা আমি জানি অবশ্যই। তারপরে 3 নম্বর রাউন্ডে আমরা এসে গেছি, দেখা যাক এই রাউন্ডে কিছু একটা করতে পারি কিনা। এই রাউন্ডে 3 নম্বর রাউন্ডে দেখা যাক আমরা কিছু করতে। তো যেহেতু আমরা আগের রাউন্ড হেরে গেছি, যার কারণে আমাদেরকে এই রাউন্ডে বেশি একটা টোকেন দেয় নাই, জাস্ট 1300 টোকেন দেওয়া হয়েছিল। দেন আমরা 1000 টোকেন দিয়ে একটা কিংফিশার নিয়ে নিচ্ছি অলরেডি, আর বাকি 300 টোকেনে আমার কাছে ছিল, ওটা দিয়ে আমি দুটো দিয়ে মানে একটা আমরা কিনলাম। দেন আবার ফিরিয়ে দিছে, এটা আমার 300 দিন কেন মানে প্রয়োজন ছিল, যার কারণে। দেন আমি খুঁজতেছিলাম, দেন আমরা এখান থেকে একটা কিংফিশার নিয়ে আমরা সামনে এগোইতেছি, দেখা যাক কি করতে পারি। আমরা সামনে একটা কিংফিশার আমাদের টিমমেটের সাথে লুটে বসি এয়ারড্রপে, দেখা যাক আমরা কি নিতে পারি, কিন্তু কিছু নিতে পারি না, আমার টিমমেট নিয়ে গেছে, যারা কিছু টিমমেট ওরা নিয়ে গেছে, কিছু করার নাই। তো দেখেন ওই যে একটা প্লেয়ার আমার বাইরে দিচ্ছে, কি বলবো গাইস, দেখেন মেরে দিচ্ছে, বট শট প্লেয়ার, কি আর করবো, আমার এই বট পায়া গাইস মাইরা দিছে, কিছু বলার নাই, খালি দেখারই আছে বুঝতে। আরে কিংফিশার দিয়া কি আর করবো, এই টিমমেট আমার রিভাইভও দেয় নাই। এই প্লেয়ারটা এই যে মারা খেয়েছে সোনিয়া নিয়ে, এই যে এই প্লেয়ারটা সোনিয়া ইউজ করতেছে, আমার একদম বিরক্তিকর লাগে এই ক্যারেক্টারটা। আমার টিমমেট বলতে আরে লজ্জা লাগতেছে, বুঝছো। দেন ওটা ডাউন, ওরা প্লেয়ার দিয়ে দিচ্ছে, লাস্ট আছে একটা প্লেয়ার, এই যে এটা মনে হয় ডান্ডাওয়ালা সান্ডা, দেখো মেয়ে ক্যারেক্টার নিয়ে খেলতেছে, কিন্তু নাম দিছে আমি ডান্ডাওয়ালা সান্ডা। আচ্ছা এর মাইরা দিছে ডান্ডাওয়ালা সান্ডা কে।
আচ্ছা যাক, তারপরে আমরা যাইতেছি, আমরা এসে পৌঁছলাম 4 নাম্বার রাউন্ডে। দেখা যাক এই রাউন্ডে কি কিছু করতে পারবো আমরা। তোমাদের কি মনে হয় যে এই রাউন্ডে কি হবে আমাদের সাথে, বা আমরা কি ম্যাচটা উইন করতে পারবো, এই রাউন্ডটা কি বের করতে পারবো ওইটা দেখেন। তো আমরা MB40 নিয়ে নিয়েছি, দুইটা ওয়াল, দেন আরও যেগুলো প্রয়োজনীয় ওগুলো নিছি। তারপরে আমরা কি মনে করো এখান থেকে আমাদের এখানে তো ছাড়েই নাই, কি বলবো, ছাড়িয়ে দিছে, আমরা যাইতেছি। টিমমেটগুলো তো আমার থেকে দূরে দূরে আছে, তো আমি একাই যাইতেছি। দেখা যাক আমি কি মানে দেখি কি মারতে পারার মতো। তারপরে লেফট থেকে আমি গেলাম সামনে, এখান থেকে একটা এনিমিরে আমি দেখছি, ওই যে তোমরাও দেখছো হয়তো বা, ওখানে দাঁড়ায় রয়েছে এনিমিটা মানে মারার লাগে। বাট আমি তো বুঝতে পারতেছি যে ওখানে ও আসে, দেন আমি পিছন থেকে ঘুরে গেছি যাতে ওই আমি মারতে পারি অন্য সিস্টেমে। আমি ভাবলাম যে এখান থেকে খালি হবে, বাট এখানে এসে দেখি এখান থেকে বন্ধ। দেন ওখান থেকে ঘুরে পিছন থেকে আসা যখন এখান দিয়ে দেখি ও দাঁড়ায় রয়েছে, ওরা ড্যামেজ দেওয়ার পর ও আমার ড্যামেজ দিয়েছে কিছু, আমি তার চেয়ে দিয়ে দৌড়ায় গিয়ে ওরা ডাউন করে দিই। দেন ওরে ক্লিয়ার দিয়ে দিছি, ক্লিয়ার দেওয়ার পরে আমি হচ্ছে দেখে যা লাগে যাবে নিয়ে নিছি। বাট গাইজ একটা কিছু, আমি যদি আর একটা সেকেন্ড বা 2টা সেকেন্ড যদি জুনের ভিতর থাকতাম আমি ডাউন হয়ে যেতাম। বাট আমি এসে গেছি এখানে, যেহেতু কম মেরামত কিট মারছি, দেন আরও অনেক কিট করতেছি যাতে আমার হিলটা করে নিতেছি, যাতে আমার স্পিডটা ঠিক মতো থাকে। কথা বলতে বলতে আমার টিমমেটগুলা বাকি যে এনিমিটা ছিল ওটা মারিয়ে দিছে। দেখতে দেখতে আমরা মানে 5 নাম্বার রাউন্ডে এসে গেছি। তো এখানে আমার এই গানটা একদম বাজে লাগে, যে কি একটা এসছে উইনচেস্টার যে গানটা এসছে এটা আমার বাজে লাগে, তাই এই কারণে এইটা চেঞ্জ করে আমি নিচ্ছি একটা M4A1, যেটা আমার কাছে যে স্কিনটা আছে এইটা কি তোমরা চিনো আদৌ কেউ, এটা আমাদের জানাবা কিন্তু ভাই, কেউ যদি নাম জেনে থাকো ওটা কিন্তু আমার বলবো অবশ্যই। তো আমি ওটা নেওয়ার পরে আমি ভাবতেছিলাম যে ভালো একটা কিল হবে, দেন আমি তাড়াতাড়ি করে রাইড দেওয়ার ট্রাই করতেছিলাম যাতে বেশি একটা কিল করে। আমাদের টার্গেট কিল করা, কিল ছাড়া অন্য কিছু না গাইস। তোমরা কিন্তু যারা ভিডিওটা দেখবা গাইস অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবা গাইস, এবং কপি লিঙ্ক করবা। দেন আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই নেক্সট টাইম আবার দেখতে আসবা, এটাই তোমাদের কাছে আমার অনুরোধ। চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবা, আর ভিডিওতে দেখতে আসলে একটা লাইক দিবা গাইস। দেন আমরা কথা বলতে বলতে একটা এনিমিকে তো মানে মারছিলাম ফার্স্ট দেখতে, তারপরে সেকেন্ডটা মেরে দিছি। দেন নিচের দিকে আসার পরে ভাবছিলাম যে এইচ পয়েন্ট করতে আমার টিমমেটগুলো মেরে দিচ্ছে বাট দুটোই। দেন আমি আমরা এই রাউন্ডটাও উইন হয়ে গেছি যেভাবে সেভাবে। দেন ছিল আমরা 6 নাম্বার রাউন্ডে এসে গেছি। তো আমরা 6 নাম্বার রাউন্ডে আসার পর আমরা যাইতেছি যে ভালো একটা কিছু করবো, আরও দেখা যাক বাট কী করতে পারি ওইটা দেখুন। চলো দেখা যাক আমরা 6 নাম্বার রাউন্ডে কী করতে পারি গাইস। তোমাদের কি মনে হয় যে আমরা এই ম্যাচটা উইন করতে পারবো এই রাউন্ডে, নাকি আরও একটা রাউন্ড লাগবে, নাকি আমরা ফুল ম্যাচটা হেরে যাবো? কী মনে হয় তোমাদের? কথা বলতে বলতে ছেড়ে দিলাম, আমরা গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। আমরা সামনে দেখা যাক আমরা কি করতে পারবো। এই কি আমাদের হোয়াট দ্য বডি শটের মাধ্যমে আমরা করে দিয়েছি 2টা এনিমিকে ডাউন। আমরা আরেকটা এনিমিকে দেখছি, ওটাকে নামে আমরা আমাদের টিমগুলা ফিনিশ করে ওদেরকে ওদের বাবা মায়ের কাছে পাঠিয়ে দিলাম। দেন তারপরে আরেকটা এনিমি বেরিয়ে আসছে, আমরা নিচে আসার পরে ওরে একটা সুন্দর মতো বডি শটের মাধ্যমে ক্লিয়ার করে সাথে ম্যাচ দিয়া